আজকে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্রগুলো মানে ২০২৫ সালের মাঝামাঝি ইসরায়েল আর ফিলিস্তিনের সংঘাতের একটা বেশ ভয়াবহ চিত্র দেখাচ্ছে। হুম। সূত্রগুলো বলছে যে পরিস্থিতি নাকি একটা একটা নতুন আর খুব ভয়ঙ্কর মোড় নিয়েছে। তো আমাদের লক্ষ্য হলো এই সূত্রগুলো থেকে আসল ব্যাপারটা একটু বোঝা, মানে পরিস্থিতিটা ঠিক কোথায় দাঁড়িয়ে। হ্যাঁ, একদম ঠিক। আর সূত্রগুলো দেখলে বোঝা যায় ব্যাপারটা বেশ জটিল। মানে একদিকে যেমন ধরুন সামরিক কার্যকলাপ চলছেই। তেমনি মানবিক সংকট ভয়াবহ আকার নিয়েছে। আবার দেখুন কূটনীতিক দৌড়ঝাঁপও কিন্তু চলছে। যদিও ফলাফল এখনো হ্যাঁ, ফলাফল অনিশ্চিত। আর সেই সাথে বিশ্বজুড়ের প্রতিক্রিয়া, মানে সবকিছু মিলে একটা বেশ ঘোলাটে অবস্থা। তো আজকে আমরা এই বিভিন্ন দিকগুলোই একটু খতিয়ে দেখব, সূত্রগুলো যা বলছে তার ভিত্তিতে। বেশ, তাহলে আসুন শুরু করা যাক। সূত্র অনুযায়ী এই যে গাজা স্ট্রিপ, সেখানে ইসরায়েলি বিমান হামলায় মানে শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শতাধিক? হ্যাঁ, আর তার মধ্যে নারী শিশু অনেকেই আছেন। আর এর জবাবে হামাস বা অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে, তারাও তো বসে নেই। না, তারাও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালাচ্ছে। মানে এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরো গরম করে তুলেছে আর কি। আর এই সহিংসার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর, মানে চরম মানবিক সংকট। সূত্রগুলো যা বলছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া। কোথায় যাবে তারা? সেটাই, খোলা আকাশের নিচে। গাজায় পানি, বিদ্যুৎ, খাবার এগুলোর যে কি তীব্র সংকট, সেটা বেশ কিছু রিপোর্টে স্পষ্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সূত্র বলছে সেখানকার হাসপাতালগুলোর অবস্থা প্রায় ভেঙে পড়ার মতো। ভাবা যায় চিকিৎসা পরিষেবা প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, এই মানবিক পরিস্থিতিটা কিন্তু মানে এটা সরাসরি এই সহিংসার সাথেই জড়িত, তাই না? এটা তো আর বিচ্ছিন্ন কিছু না। একদম। আচ্ছা, এই যখন অবস্থা, তখন কূটনৈতিক দিকটা কি বলছে? মানে জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো, তারা তো নিশ্চয়ই কিছু বলছে। বলছে তো, যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে বারবার। কিন্তু সূত্রগুলো থেকে যা বোঝা যাচ্ছে, কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে এক চুলো সরতে রাজি নয়। মানে মনে হচ্ছে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, এদের নামও শোনা যাচ্ছে মধ্যস্থতার চেষ্টায়। হ্যাঁ, চেষ্টা তারা করছে, কিন্তু সেই চেষ্টার ফলাফল কি হবে সেটা নিয়ে সূত্রগুলো কিন্তু খুব একটা আশাবাদী নয়। একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আলোচনাটা ঠিক কোথায় আটকে আছে। সেটাই, ঠিক কোন পয়েন্টে গিয়ে জটটা পাকাচ্ছে। সূত্রগুলো যদিও সরাসরি বলছে না, তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মূল যে দাবিগুলো, মানে ধরুন বন্দি বিনিময় কিংবা সীমান্ত নিয়ন্ত্রণ বা ভবিষ্যতে রাজনৈতিক কাঠামো, এই সব বিষয় সম্ভবত দুপক্ষের অবস্থান একেবারে বিপরীত। মানে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। অনেকটা সেরকমই। এই যে একটা অনড় মনোভাব, এটাই হয়তো কূটনৈতিক সমাধানটাকে এত কঠিন করে তুলেছে। এই অচলাবস্থা ভাঙা যে কতটা মুশকিল, সেটা সূত্রগুলো পড়লেই পরিষ্কার। তার মানে একদিকে যেমন অস্ত্রের লড়াই চলছে, অন্যদিকে আলোচনা টেবিলেও পরিস্থিতি বেশ কঠিন। আচ্ছা, এর প্রভাব তো শুধু ওই অঞ্চলেই আটকে নেই, তাই না? বিশ্বজুড়েও তো এর একটা প্রতিক্রিয়া হচ্ছে। একেবারেই। বিশ্বজুড়ে এর প্রতিক্রিয়া কিন্তু প্রচণ্ড। সূত্রগুলো থেকে আমরা জানতে পারছি, এই যে সোশ্যাল মিডিয়া, সেখানে শুধু ধ্বংসের ছবি, মানুষের কান্না। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আবার অন্যদিকে প্রতিরোধের দৃশ্য আছে। বিভিন্ন দেশে মানুষ রাস্তায় নামছে, প্রতিবাদ জানাচ্ছে। সিজ ফায়ার নাও, ফ্রি প্যালেস্টাইন, এই স্লোগানগুলো এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে। যদিও কিছু সূত্রে ভিন্ন মত বা প্রতিবাদের কথা উঠে আসছে। হ্যাঁ, সেটাও আছে। আসলে এই পুরো ব্যাপারটা প্রমাণ করে যে এটা আর শুধু একটা আঞ্চলিক সংঘাত নেই, এর একটা শক্তিশালী আন্তর্জাতিক মাত্রা তৈরি হয়েছে। বিশ্ব জনমত এতে গভীরভাবে আন্দোলিত হচ্ছে। তাহলে সারসংক্ষেপে যদি বলি, সূত্রগুলো থেকে আমরা যা দেখলাম, সহিংসতা চলছেই, মানবিক পরিস্থিতি ভয়াবহ, কূটনীতিক প্রচেষ্টা তেমনই হচ্ছে না, আর বিশ্বজুড়ে এর তীব্র প্রতিক্রিয়া। একদম। পরিস্থিতি যে গুরুতর সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ঠিক। আর এই সূত্রগুলো ঘেঁটে আলোচনার শেষে একটা বিষয় কিন্তু মনে হয়, এটা শুধু অস্ত্রের লড়াই না, বা শুধু ভূখণ্ডের সংঘাত নয়। এর সাথে জড়িয়ে আছে মানবতা আর ন্যায় বিচারের মতো বড় প্রশ্নগুলো। আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় হয়তো সব দিক পুরোপুরি তুলে আনা সম্ভব হলো না, কিন্তু এটা একটা বৃহত্তর প্রশ্ন উস্কে দেয় কিনা, যে এই দীর্ঘদিনের সংঘাতের একেবারে গোড়ায় কারণগুলো কি, আর এর থেকে বেরোনোর পথই বা কোথায়, মানে স্থায়ী সমাধানের রাস্তাটা কি। এই বিষয়গুলো নিয়ে আরও গভীর ভাবনার অবকাশ রয়ে গেল, যা হয়তো আমাদের আজকের সূত্রগুলোর পরিধির বাইরে।